ঘুমের চাপ। মেসি এলো বদলালো ধারা, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবারই সেরা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই বিতর্কে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকে এমন একটা দলের পক্ষে কথা বলছি যে দল বিশ্ব সেরা। মাননীয় মডারেটর, আজকে আমি আর্জেন্টিনার পক্ষে দাঁড়িয়েছি। মাননীয় মডারেটর, আমার সামনে দাঁড়িয়েছে ব্রাজিল। মাননীয় মডারেটর, এদের সামনে আমাদের দাঁড়াইতে হয়, কারণ আমরা শ্রেষ্ঠত্ব পরিচয় কাদের সাথে দিব? মাননীয় মডারেটর, আমরা এদের সাথেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেই দিই আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয়। হলুদ জার্সি অনেক ঝলমল, মেসির সামনে সবাই টলমল। মাননীয় মডারেটর, আজকে ব্রাজিলের গল্পটা এমন হয়েছে, ঘটক আমাকে এসে বলতেছে যে আপনার বিয়ে, তো বিয়েতে কি হয়েছে? মেয়ের বাবা ভ্যান চালায়, কিন্তু দাদার ছিল খানদানি। আজকে মাননীয় মডারেটর, ব্রাজিলের অবস্থাটা তেমনই। দাদার ছিল অনেক বেশি, বাবার আছে অল্প, ব্রাজিলদের আছে শুধু কাল ভরা গল্প। মাননীয় মডারেটর, এই যে একটা জার্সি পরে বসে আছে, আজকে কতগুলো বছর ধরে দেখতেছি এই এক জার্সি দিয়ে মাননীয় মডারেটর কাটিয়ে দিচ্ছে যে 24টা বছর। সে 2002 সালে সেই কাপ পেয়েছে, ওই যে একটা স্টার হয়েছে, তারপরে স্টারের ভারে তারা কাঁধ হয়ে পড়েছে, তারা সোজা মাঠে খেলতে পারেনি। মাননীয় মডারেটর, আজকে আমি এমন একটা দলে হয়ে কথা বলছি, আর্জেন্টিনা এমন একটি দল যখন মেসির পায়ে বল যায় শুধু গোল না মাননীয় মডারেটর, তখন সৃষ্টি হয় একটি ইতিহাস, একটি গল্প। মাননীয় মডারেটর, তার সেই সৃষ্টি এবং তার সেই অনন্ত প্রতিভা যে মাননীয় মডারেটর মেসি সৃষ্টি করে, তার এক নতুন অধ্যায়। মাননীয় মডারেটর, 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আশা করি 2026 সালেও খেলার মাঠে আমরাই সেরা হবো। মাননীয় মডারেটর, আমরাই তৈরি করব নতুন ইতিহাস। মাননীয় মডারেটর, মেসি ফুটবল আঁকে, তার পাস দেখে মনে হয় বলের ভেতরে জিপিএস লাগানো আছে, যে জিপিএসে গোল পোস্টে চলে যাবে বল, কোথাও হারাবে না তার অস্তিত্ব, কোথাও হারাবে না তার অবস্থান। মাননীয় মডারেটর, নিচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না। আপনারা কাজ হয়ে গেছেন, আপনারা সোজা দাঁড়াতে পারবেন না, আমি জানি। মাননীয় মডারেটর, আচ্ছা বলেন, নিচ্ছি। স্যার, পুরো 3 মিনিট ধরে শুনতেছি মেসি। আচ্ছা, মেসি বাদে আপনাদের আর কোনো প্লেয়ার নেই? আমাদের তো আছে রিভালদো, আমাদের আছে রোনালদো, আমাদের আছে কাকা, আমাদের আছে নেইমার, আমাদের আছে রবার্টো কার্লোস, আমাদের আছে দিদা। আপনাদের এই মেসিকে ছাড়া একটা ম্যাচ খেলতে নামেন না দেখি। উগান্ডার সাথেও 6টা খাবেন, 7টা খাবেন, আমি শিওর। আমার বিপক্ষ দল মনে হয় ভুলে যাচ্ছে আমাদের এমবাপ্পে আছে। এমবাপ্পে শটে মেসিকে ছাড়াই অলিম্পিক জিতছে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমরা যদি একটু অর্জনের দিকে আসি, আপনারা যে পাঁচটা করেন, এই যে 5টা কাপের মধ্যে আপনাদের এক বিশ্বকাপ ছাড়া আর আছে নাকি? বিশ্বকাপ, কোপা আমেরিকা আর অন্যান্য মিলায়ে আর্জেন্টিনার মোট কাপের সংখ্যা 22টি, যেখানে ব্রাজিলের মাত্র 18টি। মাননীয় মডারেটর, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা আমাদের থেকে অনেক বেশি এখানে পিছিয়ে আছেন। মাননীয় মডারেটর, আপনারা 24 বছর ধরে ঘুমিয়ে আছেন, আপনাদের ঘুম আর ভাঙছে না। মাননীয় মডারেটর, আপনাদের যে নেইমারের কথা বললেন, এই নেইমারকে নিয়ে 71 টিভি এমন রিপোর্ট করে, তার সে অভিনয়ের ন্যাংরা ছবি দিয়ে বলে এরপরে অভিনয় করলে লাল কার্ড মাঠ থেকে বের করে দেওয়া হবে, কোনো অভিনয় ছাড় হবে না। আপনারা অভিনয় করে ফাউল করে আপনারা পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনাদের দেয় না, এই জন্য আমাদের পেনাল্টি নিয়ে আপনাদের এত কথা থাকে। মাননীয় মডারেটর, আমরা যদি পেনাল্টি নিয়ে বিশ্বকাপ জিতি, সে ক্ষমতা আপনাদের নাই। কোপা আমেরিকায় দেখা গেছে পেনাল্টি মারেন, আপনাদের বল যায় গোলবাক্সের বাইরে। আপনারা আগে চোখের ডাক্তার দেখে চোখ ঠিক করেন, আপনাদের নজরকে ঠিক করেন। ওটা তো দাদার সম্পত্তি, আপনি জন্মের পরে দেখেছেন। আটটা বেলুন, বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক গোল্ড, আরো কত কি আছে আর্জেন্টিনার খাতায়, ব্রাজিলের খাতায়, আর কি আছে আমি জানতে চাই, একমাত্র ওয়ার্ল্ড কাপ ছাড়া। এখানে আর একটা জিনিস, এত ট্রফি আর আলমারির রাস্তায় একটা কথা বলে আমি, হ্যালো, আমার জীবনে আমাকে এতবার কেউ ডাকেনি যতবার সে আমাকে মডারেটর বলে ডাকছে, ঠিক আছে? আমাকে যদি এত ভালোবেসে এতবার ডাকতো, এতদিন আমার বিবাহ থাকতো, আমার সবাই মিষ্টিটা খেতেন, ঠিক আছে? এবার হচ্ছে আমি সভাপতি, বিচারক মন্ডলী, আজকে অনুষ্ঠান উপস্থিত হওয়া সমর্থক জানাই শুভেচ্ছা। বন্ধুরা, ফুটবলের ইতিহাসে কিছু দেশ ফুটবল খেলে, কিছু দেশ ফুটবল জেতে, আর ব্রাজিলে সেখানে এমন একটি দেশ যারা ফুটবলকে একটি শৈল্পিক জায়গায় নিতে সমর্থ হয়েছে, আর সেটাই হলো আমাদের আজকের দল ব্রাজিল।
আর আর্জেন্টিনা হ্যাঁ ভালো, অবশ্যই সেটি একটি মহান দল, কিন্তু ব্রাজিলের সাথে তুলনা করতে গেলে একটু সাহস লাগে। চলুন একটি সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। ওয়ার্ল্ড কাপ কতবার জিতেছে ব্রাজিল? 5 বার। আর যদি আর্জেন্টিনার কথা বলতে যাই তাহলে 3 বার। এখন আর্জেন্টিনা ফ্যানরা অবশ্যই বলবে যে 3 কম। অবশ্যই আমরাও বলছি যে 3 কম, কিন্তু 5-এর সাথে তুলনা করতে গেলে অবশ্যই সেখানে 3 কম। আরেকটা তথ্য যদি আমরা শেয়ার করতে চাই তাহলে বলতে পারি ব্রাজিল একমাত্র দেশ যারা প্রতিটি ওয়ার্ল্ড কাপে খেলেছে। আর সেখানে অনেক দেশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার স্বপ্ন মাত্র দেখে মাননীয় স্পিকার। সেখানে বলতে পারি যে ব্রাজিল একটি মহান দল। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে জিতে শুধু খেলতে যায় না, তারা খেলা শুরু হওয়ার অনেক আগে থেকে তাদের রুম বুকিং করে রাখে। আমাদের বিপক্ষীয় দল আর্জেন্টিনার প্রথম বক্তা বললে মেসিকে নিয়ে এত কথা বলে গেছে যেমন মনে হচ্ছে না যে মেসি ফুটবল খেলে, মনে হচ্ছে যেমন মেসি ফুটবল তৈরি করেছে। দ্বিতীয়ত আমরা যদি বলতে চাই, এখন আসি কিংবদন্তিদের কথায়। আমাদের আর্জেন্টিনা বন্ধুদের কাছে তাদের একমাত্র যদি কিংবদন্তির কথা বলতে হয় তাহলে সেটা একমাত্র মেসি। কিন্তু যদি আমরা ব্রাজিলের দিকে তাকাই তাহলে নিঃসন্দেহে আমাদের অনেক কেউ আছে। তাদের মধ্যে আছে পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনহো, কেকে, নেইমার সহ আরো অনেক মাননীয় স্পিকার। দ্বিতীয়ত আর্জেন্টিনা ফ্যানরা এছাড়া আর্জেন্টিনা ফ্যানরা নেইমারের স্টাইল নিয়ে কথা বলে যে সে অনেক ক্ষেত্রে পড়ে যায়। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ফুটবল একটি এন্টারটেনমেন্টের জায়গা। এখানেও ব্রাজিল প্রমাণ করতেছে যে ব্রাজিল শুধু ফুটবল খেলে না, দ্বিতীয়ত আমরা যদি ফুটবলের স্টাইল নিয়ে কথা বলি, ব্রাজিলের ফুটবলের একটা নাম আছে আর সেটা হচ্ছে জোগা বন্ডো, অর্থাৎ এই একটি বিউটিফুল গেম। ব্রাজিল শুধু জিততে চায় না, চায় সুন্দর খেলতে। ব্রাজিলের প্লেয়াররা বল নিয়ে এমন ভাবে নাচে যেমন মনে হয় ফুটবল নয় যেন সাম্বা খেলছে। আর্জেন্টিনা ফ্যানরা বলবে আমরা বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অবশ্যই তার জন্য অভিনন্দন। কিন্তু একটা পরামর্শ, পরীক্ষায় একবার এ প্লাস পেলে কি সেটা স্কুলের ইতিহাসে সেরা হওয়া যায়? অবশ্যই ইতিহাসের ধারাবাহিকতা, প্রভাব সবকিছু মিলে বিচার করতে হয়, আর সেখানে ব্রাজিলের কথা আসে সবার উপরে। আরেকটা মজার বিষয় হলো যখন ওয়ার্ল্ড কাপ ড্র হয় আর্জেন্টিনা ফ্যানরা দেখে তারা কাদের বিপক্ষে খেলতেছে, আর অন্যান্য দল দেখে যে তাদের সাথে ব্রাজিলের কোনো খেলা নেই। তো এখানেই বোঝা যায় কে মহান। নিচ্ছি না। দ্বিতীয়ত